মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা আগামী 24 জুন মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দুইটা কারণে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা পেছাতে পারে। কোন দুইটা কারণ রয়েছে, কতটুকু প্রভাব ফেলবে, কিভাবে পেছাতে পারে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 24 জুন মঙ্গলবার থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা হাফ ইয়ারলি এক্সামিনেশন শুরু হবে। এখন বর্তমান পরিস্থিতিতে দুইটা কারণ রয়েছে যেসব কারণে তোমাদের পরীক্ষা পেছাতে পারে। একটা হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। দেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, দেশের প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। ঠিক আছে, এই নিউজগুলো তোমরা দেখতে পাচ্ছ যে পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। এখন এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে দেশে রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হবে, অরাজকতা তৈরি হবে। তখন তোমাদের পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না, কারণ সারা দেশে একযুগে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, সব জায়গায় এরকম পরিস্থিতি থাকবে না, স্কুলগুলো খোলা রেখে পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ বিরাজ নাও করতে পারে। এই জন্য এই পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষা পেছাতে পারে। দ্বিতীয় যে কারণটার কথা উল্লেখ করব সেটা হচ্ছে আবহাওয়া পরিস্থিতি। দেখো, মে মাস, জুন মাস, এই 2 মাসে অনেক ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়। ঠিক আছে, এই জন্য এই সময়ে কোনো একটা পরীক্ষা পরিচালনা করা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। ঠিক আছে, যেহেতু সারা দেশে একযোগে তোমাদের পরীক্ষাগুলো হবে, দেখা যাবে ঘূর্ণিঝড়ের কারণে, বন্যার কারণে, অনেক কারণে তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে। আর যদি স্থগিত হয় তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে। ঠিক আছে, এখন সবশেষে মোদ্দা কথা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা 24 জুন থেকেই শুরু হবে। সেই অনুযায়ী তোমাদের প্রস্তুতি রাখতে হবে। এরপর যদি পরিবেশ পরিস্থিতির কারণে কোনো কারণে পরীক্ষা পেছানো হয়, সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেব। সেই অনুযায়ী তোমরা পরবর্তীতে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। কিন্তু এখন থেকে তোমাদের প্রস্তুতি রাখতে হবে, যাতে 24 জুন থেকে পরীক্ষা শুরু হলে তোমরা সেই পরীক্ষায় যথাযথভাবে ভালো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।